আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সামনে স্পিকার দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি। এগুলো হচ্ছে 8 ইঞ্চির মধ্যে JBL এর সর্বোচ্চ কোয়ালিটি স্পিকার। আর আমি আরেকটা কথা শুরুতে বলে রাখি, অরিজিনাল যাদের JBL স্পিকার লাগবে চায়না ফিটিংয়ে তারা 12 ইঞ্চি থেকে আপনারা নিতে পারবেন। এগুলো নর্মালি 8 ইঞ্চি থেকে অরিজিনাল স্পিকার JBL হয় না। আর আমাদের বাংলাদেশে তৈরি করার মধ্যে এগুলো কোয়ালিটি হয় কম থেকে একবার হায়ার রেঞ্জের পর্যন্ত কোয়ালিটি হয়। এটা হচ্ছে একবার হায়ার রেঞ্জের কোয়ালিটি আমাদের বাংলাদেশে তৈরি হয়। তো এগুলোর আজকে আমি কোয়ালিটি সম্বন্ধে বলবো। আর এগুলো থেকে নর্মালি নিম্ন যেগুলো হয়, যেগুলো আগে সেল করতেছিলাম আমরা বা অন্য অন্য জায়গায় সেল হয়, এটা কিন্তু সব জায়গায় নর্মালি পাওয়া যায় না। তো আমি আজকে ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর রেগুলার যে স্পিকারের স্পেশন থেকে এগুলো কতটুকু বেটার সেটাও নিয়ে আলোচনা করব। সব ফার্স্টে বলতে এটা দেখানোর আগে আমি নর্মাল একটা স্পিকার নিয়ে শুরু করি। নর্মাল স্পিকার হচ্ছে এটা সবার জনপ্রিয় সিএম কোম্পানির রেড কালার জিওআইপি স্পিকারটা আছে এটা আর কি। তো এটা স্পেশন হচ্ছে 90 ম্যাগনেট, ভিতরে 1 ইঞ্চি পরিমাণ কয়েল থাকে। এটা হচ্ছে বেসিক একটা 8 ইঞ্চি স্পিকারের স্পেশন হয়ে থাকে, ঠিক আছে। এগুলো ওয়ার্ড হয়ে থাকে সর্বোচ্চ 30-40 সামথিং হয়ে থাকে, আর হয়তো ম্যাক্স থাকে হয়তো বা 60 ওয়াট। এটা হচ্ছে ট্রানজিস্টর অনুযায়ী, ক্লাস ডি সিরিজের অনুযায়ী বলতেছি না, ক্লাস এবি সিরিজের অনুযায়ী ওয়ার্ডগুলো মেনশন করতেছে আর কি। তো এখানে তারপরে হচ্ছে আপনার এটার এটার আগে যেটা নর্মালি বাজারে বেশি সেল হতো আর কি, বা যেটা আগে পাওয়া যেত সেটা হচ্ছে এটা আর কি। তো এটা হচ্ছে আমাদের বাজারে একবার কমন একটা স্পিকার জিবেল বলা যায়। এটার মধ্যে হচ্ছে 110 ম্যাগনেট দেওয়া আছে, ভিতরে 1.5 ইঞ্চি ভয়েস কয়েল, ভিতরে 1.5 ইঞ্চি প্রত্যেকটার মধ্যে কয়েল আছে। নর্মালি 8 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি হয় না, সর্বোচ্চ সাবউবার হোক যেটা হোক 2 ইঞ্চি ভয়েস কয়েল হয় না, 1.5 ইঞ্চি হয়। তো এখানে জাস্ট এটা দেখেন, এটা হচ্ছে 110, ভিতরে 1.5 ইঞ্চি ভয়েস কয়েল। আর এটা জাস্ট ফিনিশিং ফ্রেমগুলো দেখে। আর এটা ফ্রন্ট সাইডের, আর এগুলোর মধ্যে কিন্তু রিং 2 রিং হয়ে থেকে 3 রিং হয়ে থেকে, যেটা যখন যেটা থাকে তখন সেটা দেওয়া যাবে, কিন্তু বাকি স্পেশনগুলো সেম থাকবে। এগুলো ব্যাক সাইড সব সেম থাকবে, জাস্ট পেপারগুলো হয়তো বা 2 রিংয়ের জায়গায় 3 রিং, 3 যে 2 রিং হতে পারে আর কি। তো জাস্ট এটা দেখে, এটার প্রাইস আমাদের আগের প্রাইস ছিল হয়তো বা 850 শুরু করে 800 টাকা ছিল আর কি। তো এগুলোর প্রাইস বেশি উঠানামা করে, কারণ কেন, এগুলো যে ম্যাগনেট যেগুলো থাকে এগুলো ম্যাগনেট শর্ট পড়লেই ধুমধুম করে প্রাইসটা আপ হয়ে যায়, আবার ম্যাগনেট অ্যাভেলেবল হয়ে গেলে প্রাইসটা আর কি ডাউন হয়ে যায়। তো মূলত প্রাইসটা এগুলোর অনেক বেশি আপ ডাউন হয়ে থাকে আর কি। তো এটা নর্মালি আজকে আমার বর্তমানে সেল করি না, বর্তমানে এটা সেল করে থাকি কারণ সবার পছন্দ শীর্ষে থাকে এটা আর কি। এটা আজকে আমি ভিডিও করতেছি, কালকে স্পিকারটা নাও থাকতে পারে, কালকে হয়তো এগুলো স্টিকার চেঞ্জ করে অন্য ক্যাটাগরি আনতে পারে আর কি। এগুলোর মানে এক এক সময় এক এক কোয়ালিটি বা এক এক রেঞ্জের এগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে আগের যেটা ছিল ওটা আর কি 110-এর। তো বর্তমানে এটার কোয়ালিটি আমি আবার একটু দেখিয়ে দিই, এটা তো এখন দেখানো হয়নি। তো এ হচ্ছে এটা আর কি, ঠিক আছে। ম্যাগনেট দেখে, এটা হচ্ছে 120 ম্যাগনেট, আর এখানে স্টিকারে লেখা আছে 110, বাট আছে হচ্ছে 120। এটা হচ্ছে 120 ম্যাগনেট। আর পিছে হচ্ছে নেট, এই নেটটা কিন্তু নর্মালি 10 ইঞ্চি জিবিএল স্পিকার ক্ষেত্রে ইউজ করা হয় না, মানে এটার মধ্যে ইউজ করা হচ্ছে। এটা এর জন্য বললাম এটা হচ্ছে 8 ইঞ্চির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি। অনেকের একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে আমার অনেকগুলো কমপ্লেনের মতন আসছে আর কি। সেটা হচ্ছে আপনার স্পিকার কয়েল কেটে যায়। সেটা কেন, এই যে এই অ্যাম্পলিফায়ার এটা হচ্ছে ZK 502টি, এটার মধ্যে কিন্তু অরিজিনাল TP3116 আইসি দেওয়া আছে, যেটার কারণে রেগুলার যে স্পিকার হয়ে থাকে 5 কোর হোক, সিয়াম কোম্পানি হোক আর ওয়াইপি হোক, এগুলো কয়েল কেটে যায় ফুল পাওয়ারে এগুলো, ঠিক আছে। 24 ভোল্ট ফুল পাওয়ারে এই স্পিকারগুলো কয়েল কেটে যায়, ঠিক আছে। অরিজিনাল 5 কোর কয়েল কেটে যায়। অনেকগুলো এগুলো কমপ্লেন মানে আমার কাছে আসছে আর কি। তো তাদের জন্য মূলত এই স্পিকারটা অন্তত এরা থেকে বা এগুলোর পাওয়ার একটু হলেও বেশি হবে, এই কারণে কয়েল কাটার কোনো চিন্তা ভাবনা থাকবে না। আপনার 502 থেকে শুরু করে 1002টি পর্যন্ত ইউজ করতে পারবেন। আর একটা যারা কিনা হচ্ছে 2009, 44, 40 বা অন্য অন্য আইসি থাকে, ওই আইসি দিয়ে কিন্তু চালাতে পারবেন না। ওগুলোর মধ্যে হচ্ছে 12 ভোল্ট সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার ইউজ করা যায়, আর ওটা দিয়ে স্পিকারগুলো ভালোভাবে একবারে চলবে না। মিনিমাম যদি এমন হয় 2 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার আছে, ছোট 2 ট্রানজিস্টর হোক আর বড় 2 ট্রানজিস্টর হোক, ওগুলো 18 থেকে শুরু করে একবারে 24 ভোল্ট, হ্যাঁ 24 ভোল্ট দিতে পারবেন লোড, ওই সময় এটা খুব ভালোভাবে চলবে। 2 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হলে সাউন্ড কোয়ালিটি ব্যাপক ভালো পাবে। আর আরেকটা কথা হচ্ছে এগুলো মূলত কি স্পিকার, কি সাব উপার নাকি উপার নাকি স্পিকার, অনেক একটা কোশ্চেন থাকে। এগুলো হচ্ছে মিড রেঞ্জ স্পিকার, হ্যাঁ মিড রেঞ্জ স্পিকার মানে হচ্ছে এটা থেকে আপনি বেস প্লাস সাউন্ড দুইটাই পাবেন, বেস প্লাস সাউন্ড দুইটা পাবে। আর এগুলো সাউন্ডগুলো মোটা হয়ে থাকে আপনার বড় বড় স্পিকার মতো। আর এগুলো কিন্তু আপনার জাম্পিং করে, ঠিক আছে, জাম্পিং করে স্পিকারগুলো। এগুলো সাউন্ড টেস্টিং ভিডিও আমাদের টিকটকের মধ্যে দেওয়া থাকে আর কি। আর একটা কথা হচ্ছে অনেকে জাস্ট বলেন ভাই একটু সাউন্ড টেস্টিং ভিডিও দিলে ভালো হয়, কারণ আমাদের ইউটিউবে তো ওই ধরনের অপশন ভালোভাবে নেই, দিলে হচ্ছে কপিরাইট ক্লিন দিয়ে দেয়। এর জন্য আমি হচ্ছে টিকটকের মধ্যে চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। জাস্ট এখানে দেখে আমাদের কতগুলো সব হচ্ছে সাউন্ড টেস্টিং ভিডিও, মানে ভরপুর সাউন্ড টেস্টিং ভিডিও। আপনারা মানে জিনিসটা দেখে খুব ভালো লাগবে, কারণ হচ্ছে এত সাউন্ড টেস্টিং ভিডিও অন্য কোনো কেউ দেয় কি না আমি শিওর জানি না, আর হচ্ছে আমি ভরপুর দিয়ে থাকি, আপনারা ভালো এনজয় করতে পারবেন।
এই জায়গায় সাউন্ড টেস্টিং ভিডিও দেখে আর কি। এটা সেম নাম হচ্ছে আপনি বিডি হাসান নাম হচ্ছে এই জায়গায়। তো আপনার টিকটকের মধ্যে ফলো করে আপনি সাউন্ড টেস্টিং ভিডিও দেখতে পারবেন, আর আপনার বলতে পারবেন যে আমি ইউটিউব থেকে আসছি। তো এখন তারপর হচ্ছে আপনারা এই যে 1002টি সর্বোচ্চ 502টিতে শুরু করে 1002তে আমরা পেয়ে যাবে। তো এগুলোর জন্য এই স্পিকারগুলো বেস্ট হবে কেন, কারণ কয়েল কাটার যে ইয়াটা থাকে ওটা কম থাকবে, মানে একবারে ধরতে গেলে আপনার কয়েল না কাটার সম্ভাবনা থাকে বেশি আর কি। তারপর ভাই বলা যায় না এগুলো, এটা বলা যায় না আর কি। এখন কথা হচ্ছে নর্মালি 8 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপর হচ্ছে 12 ইঞ্চি, 15 ইঞ্চি একটু পর্যন্ত এগুলো ধুমসে স্পিকার পাওয়া যায়, ঠিক আছে। JBL এর বাংলা হোক আর ইয়া হোক, চায়নাটা পাওয়া যায় না, চায়না হয়তো 12 ইঞ্চি থেকে শুরু হয় আর কি। বাট হচ্ছে 6 ইঞ্চি কোনো JBL স্পিকার নেই, বাট আমরা চেষ্টা করছি যেমন JBL বানানোর জন্য, এটা হচ্ছে আমাদের বানানো আর কি। তো এটা স্পিকার কিন্তু অনেক হাই। নর্মালি জাস্ট আমি একটু আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা 8 ইঞ্চি স্পিকার, এটার ম্যাগনেট হচ্ছে আপনার 90, এটারও সেম ম্যাগনেট হচ্ছে 90, ঠিক আছে। আর এটার আপনি যে ইয়াটা আছে কয়েল হচ্ছে 1 ইঞ্চি, এটার মধ্যে নর্মাল কয়েল ইউজ করা থাকে, মেবি বাংলা হইলেও হইতে পারে আর নাহলে চায়না হলেও হইতে পারে, ঠিক আছে, নর্মাল কয়েল। বাট আমাদের এটার মধ্যে হচ্ছে আপনি চায়না কয়েল 30 mm চায়না কয়েল ইউজ করা আছে 8 ওমসে। আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না হওয়ার কারণে ধারণ ক্ষমতা যথেষ্ট ভালো। আর আপনার 6 ইঞ্চি স্পিকার কিন্তু নর্মালি বেশিরভাগ ওয়াট হয়ে থাকে আপনার 30 ওয়াট সামথিং হয়ে থাকে আর কি। বাট আমাদের এই স্পিকার ধারণ ক্ষমতা 8 ইঞ্চি এই স্পিকার থেকে বেশি, এই স্পিকার দিয়ে বেশি। এটা কিন্তু আপনার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের যে আইসিগুলো থাকে 2009-তে চালাতে পারবেন, কিন্তু ওই সেম অ্যাম্পলিফায়ার যেটা লোড দিয়ে দেখবেন যে ওটার প্রায় এটা হয়তো সর্বোচ্চ 60 থেকে 70% এটাকে লোড দিতে পারতেছে। এটার এতটা আমরা মানে ওয়ার্ড মানে বাড়ি আমরা এটা করছি আগে, ঠিক আছে। এটা হয়তো আমাদের 60 থেকে শুরু করে 100 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে আর কি। ট্রানজিস্টরের কথা বলতেছি আমি, আবার বলতে ট্রানজিস্টর অনুযায়ী ওয়াটগুলো মেশিন করতেছি আমি, ঠিক আছে। তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে নর্মালি আমাদের 750 থেকে শুরু করে 730 টাকা হয়ে থাকে, বর্তমানে তো ডিসকাউন্টে 680 করে রাখা যাবে। বাট তারপরও বেসিক প্রাইস হচ্ছে আপনার 700 থেকে শুরু করে 750 টাকা, ঠিক আছে। প্রাইস একটু হলে আপ ডাউন হবে, তারপর আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব কমিয়ে রাখার জন্য আর কি। তো এখন কত হচ্ছে আমাদের কাছে নর্মালি এই ক্যাটাগরি স্পিকার আমাদের কাছে আছে, আপনার চাইলে অর্ডার করতে পারবেন। আমাদের শুধু অগ্রিম কুড়ে খরচটা আমাদেরকে পাঠাবেন, আর আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি স্টেট ফাস্টের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার যখন স্পিকারটা হাতে পাবেন ওই সময় স্পিকার টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন। শুধু অগ্রিম আমরা কুড়ে খরচটা নিয়ে থাকি। তো বাকি এভরিথিং আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বলে দেবো। তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সামনে আপনি কী কী স্পিকার ভিডিও চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।